قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বলেন ও নবীজি আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওহে আমার বান্দা সকল সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, যেই মানুষগুলি সীমাহীন গুনার বোঝা লইয়া নিজেরা মূল্যায়ন করছে তাদের মতো অপরাধীরে কেউ মাফ করবে কিনা, নিজেরা সন্দিহান হয়ে যাচ্ছে, মূল্যায়ন করছে যে এত গুনাহ বুঝি কেউ ক্ষমা করবে না। এমন ভয়াবহ অপরাধী নিজের গুনার ব্যাপারে যে নিজে নিরাশ হয়ে গেছে, কেউ বুঝি আমাকে ক্ষমা করবে না। এই মানুষগুলি রসুলের কাছে আসলো, আল্লাহ ডাক দেন ও আমার বান্দারা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ছেলে যখন বাবাকে বলে ও আব্বা, আর যখন বলে ও আমার আব্বা, দুইটার মধ্যে মায়া লাগে কোনটায়? ও আমার আব্বু। মাঝে মাঝে আমরাও তেমনি বড় ভাইরে ও আমার বড় ভাই সাহেব, ও আমার চাচা যান, ও আমার দাদা। দাদা তো আপনারও মতন না, কিন্তু এখানে নিজের দিকে যখন সম্পর্কটারে নিসবত করেন, তখন এখানে বড় কেউ যদি ছোটদের প্রতি আমার বলে নিসবত করে, এটা তার খুব ভালোবাসার প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আর ছোট যখন বড়কে আমার বলে ডাকে, তখন শ্রদ্ধার প্রকাশ পায়, মমতার প্রকাশ পায়, আন্তরিকতার প্রকাশ পায়। তো আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি, ওহে আমার বান্দারা। সুবহানাল্লাহ পড়েন না। কাদেরকে বলছেন? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর সীমা ছাড়া জুলুম করেছে, যারা নিজেদের প্রতি গুনাহ করতে করতে সীমা ছেড়ে দিয়েছে, সেই সমস্ত আমার বান্দাগুলি লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। তো এত বড় গুনাহগার যদি আল্লাহ বলেন নিরাশ হইস না রে বান্দা, তাইলে এই আয়াতের মধ্যে বোঝা গেল আল্লাহ সারা দুনিয়ার মানুষরে আশা জাগাচ্ছেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যখন বান্দারে স্নেহ করে ডাক দেই, নিজের দিকে সম্বন্ধ করে, ইয়া ইবাদি। আর আল্লাহ ভালোবাসেন বান্দা যখন তার রব রে তার দিকে নিসবত করে। সুবহানাল্লাহ।